অজস্র প্রমাণাদি রয়েছে যে শহাদায়ে কেরামের লাশ ওনাদের কবর শরীফে, ওনাদের রওজায়ে পাকে অক্ষত অবস্থায় বিভিন্ন সময়ে প্রমাণ হয়েছে, অক্ষত অবস্থায় পাওয়া গিয়েছে। উহুদের শহাদায়ে কেরাম, দুইজন উহুদের শহীদের লাশ আরবের ঘূর্ণিঝড়ে প্রকাশ পেয়ে গিয়েছিল। অনেক বছর পরে দেখা গেছে তাদের লাশগুলা যেরকম দাফন করা হয়েছিল সেরকম, এবং যেখানে যেখানে আঘাত হয়েছিল সে জায়গায় আঘাত আছে। ওই আঘাত এমন মনে হচ্ছে যেন আজকে আঘাত পেয়েছে। ওখান থেকে সুগন্ধি বাহির হচ্ছিল। এমনকি উনি বর্ণনা দিচ্ছেন মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে যে একজন ওনার আঘাতের স্থানে এভাবে নিজের হাতে নিজে ধরে রেখেছেন, আঘাতটাকে ধরে রেখেছেন। বলে যে একজন মানুষ ওনার হাতটা সরিয়ে দিয়েছেন, সাথে সাথে ওখান থেকে খুব দ্রুত গতিতে রক্ত প্রবাহিত হচ্ছিল, এবং ওনার হাত যখন ছেড়ে দেওয়া হয়েছে উনি পুনরায় আবার আঘাতের স্থান ধরে নিয়েছেন। সুবহানাল্লাহ, এমনভাবে জীবিত। এগুলা তো অনেক আগের কথা। ইদানিং উহুদের ময়দানে যেখানে মসজিদুস সৈয়দুস শুহাদা রয়েছে, হযরত সাইয়্যিদুনা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে যে মসজিদ উহুদের ময়দানে রয়েছে, সেটার মিনারার কাজের যখন কাজ চলছিল সেখানে খনন করার সময়ও একজন নবীর সাহাবী এবং যিনি শহীদ ওনার লাশ প্রকাশ পেয়েছিল। ওনার মাথায় আঘাত হয়েছে, তখন দেখা যাচ্ছে ওখান থেকে রক্ত বাহির হচ্ছে, রক্ত প্রবাহিত হচ্ছিল। এগুলা ভাইরাল হয়েছে ভিডিও, ইউটিউবের মধ্যে এখনো চার্জ দিলে পাওয়া যাবে। একেবারে বড় চেহারার অধিকারী, অনেক পুরাতন মানুষ, ওনার দেখা যাচ্ছে রক্ত বারবার বাহির হচ্ছে ওনার। জিন্দা মানুষের মতো 1000, 1200, 1400 বছর পরের ঘটনা, 1400-1500 বছর পরেও এনারা এভাবে জীবিত। সুবহানাল্লাহ, এটা কোরআনের সত্যতার জ্বলন্ত প্রমাণ।